টাকার দুশ্চিন্তায় ডুবে আছেন, খুব টেনশনে আছেন। আমি কিছু টাকার দুশ্চিন্তা কমাতে দোয়া এবং আমল এবং উপায়ের কথা বলবো। টাকার দুশ্চিন্তা কমাতে বাজেট তৈরি করা। 1 নম্বর, অপ্রয়োজনীয় খরচ কমানো। অতিরিক্ত ঋণ পরিশোধে মনোযোগ দেওয়া। মানে আপনি বেশি ঋণ নেবেন না, আর ঋণ নিতে গেলেই কিন্তু আপনার দুশ্চিন্তা বাড়বে, কমবে না। সেটা যেই ঋণ হোক না কেন, ব্যবসাতে হয়তো পুঁজি লাগানোর জন্য, তো ঋণ থেকে আপনাকে বাঁচতে হবে। এবং আয় বাড়ানোর উপায় খোঁজা জরুরি। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের জন্য শরীরচর্চা ও শখের কাজ করা, ধ্যান ও দোয়া এবং স্বাস্থ্যকর খাবার ও রুটিন মেনে চলাও প্রয়োজন, যা আপনাকে মানসিক চাপ সামলাতে সাহায্য করবে। প্রিয় ভাই, আমি যে কথা বলবো এই কথাগুলি একবার মেনটেন করে দেখুন। আর্থিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। আপনার আয় ব্যয়ের একটি বিস্তারিত হিসাব রাখুন। কোথায় খরচ হচ্ছে তা জানুন। মানে আপনার দেখা গেল যে বেতন হলো 20,000, আপনি 25,000-এর মতন চলাফেরা করছেন। এটা না করে আপনাকে 15,000 বা 10,000-এর মতন মানে বাজেটে চলতে হবে। অনেকেই ভাই বলে যে আমার তৈরি হয় না, টাকা বৃদ্ধি হয় না। তা আমি সে ভাইকে বলবো যে দেখেন, আপনি যা ইনকাম করছেন এতে সন্তুষ্ট হন, আর একটা নতুন কোনো কাজ খোঁজাখুঁজির চেষ্টা করুন। মানে একটা জিনিসের উপর নির্ভর থাকবেন না, আর একটা উৎস তৈরি করুন। এবং দ্বিতীয় নম্বরের কথা বলবো যে ঋণ থেকে দূরে থাকুন। ঋণ থেকে আপনি দূরে থাকুন, ঋণের ধারে কাছেও যাবেন না। খরচ কমানো, অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করে সেগুলো কমানোর চেষ্টা করতে হবে। শখ আছে কিন্তু সেটা নয়। দেখেন, আপনার দামি পোশাক বা সব কিছুই থাকলে হবে না, পকেটে টাকা থাকাটাও দরকার। তাই অপ্রয়োজনীয় জিনিস আপনি দূরে থাকুন। তো একটি ছোট্ট হলেও জরুরি তহবিল, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। মানে আপনার ইনকাম থেকে এই 2,000 বা 1,000 টাকা আপনি কি করবেন, রেখে দিবেন। আর একটি কথা আপনাকে বলবো যে একটা জিনিস সবসময় মনে রাখবেন, কিছু টাকা রাখবেন, সম্পূর্ণ খরচ করে দেবেন না। তারপরে এতটুকুন বলবো যে নামাজ পড়া যেরকম ফরজ, সেরকম হালাল রোজগার করাটাও ফরজ। আল্লাহর নাম নিয়ে রিজিক তলাশ করবেন, আর এই দোয়াটি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াসিল্লা। এবারে বলবেন আপনি তো একই দোয়া বারবার বলেন। দেখেন, মিথ্যা কথা, মিথ্যা দোয়া দিয়ে তো কোনো লাভ হবে না। দোয়া তো একটাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন আমি সেটাই বলি। যদি একই দোয়া বারবার হয়, আর ইস্তেগফার বেশি বেশি করে করবেন, আপনি যতবার পারবেন। এইভাবে একবার আমল দোয়া করে দেখুন, ইনশাআল্লাহ শীঘ্রই বড় ধনী হবেন। টাকার দুশ্চিন্তা জীবন থেকে দূর হবে।